সামনে আছে, কোনো অসুবিধা নাই। এই কোরআন থেকে যখন বলা হবে এই কোরআন দিয়ে মসজিদে চলে সালাত আদায় হয়, এশার নামাজ আদায় করা যায়, এই কোরআন দিয়ে মসজিদে চালানো যায়, এই কোরআন দিয়ে আমাদের মেম্বার সাহেব ইউনিয়ন পরিষদের কার্যালয় চালানো যায়, পৌরসভার কার্যালয় চালানো যায়, এই কোরআন দিয়ে সংসদ কার্যালয় চালানো যায়, গণভবন বঙ্গভবন চালানো যায়, রাষ্ট্রভবন চালানো যায়, এই কোরআন দিয়ে বাংলাদেশের গোটা মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায়। এই কথা বললেই কয় যে হুজুররা ধর্ম ব্যবসা করে, মাসুদ ভাইদের ভোটের অভাব পড়ছে, হেতারা কোরআন দিয়ে মানুষের কাছে ভোট চায়। কোরআন দিয়েই তো ভোট চাইতে হবে। কোরআনের পক্ষে ভোট চাইলে ওই ভোট জান্নাতে নেবে, কোরআনের বিপক্ষে ভোট চাইলে এই ধর্ষক এবং চাঁদাবাজদের সাথে কিয়ামতের দিন আপনাকে আমাকে উঠিয়ে বলা হবে, তুমি কেন এই চাঁদাবাজদের পক্ষ নিয়েছিল, তুমি কেন চাঁদা খাইছো, তুমি কেন সন্ত্রাস করছো, ধর্ষণ করছো। ও বলবে আমি ধর্ষণও করি নাই, চাঁদাও দেই নাই, আমি কাউকে কোনো দখলদারিত্বও করি নাই। আল্লাহ বলবেন তুই ধর্ষণও করো নাই, তুই চাঁদাও নাও নাই, তুই চাঁদাও চাও নাই, তুই সন্ত্রাসীও করো নাই, কিন্তু তোর ভোটের মাধ্যমে, তোর সমর্থনের মাধ্যমে যে নেতা নির্বাচিত হয়েছে, ওই যে নেতা যত সন্ত্রাস করেছে, যত চাঁদাবাজি করেছে, যত দখলদারিত্ব করছে, যত সুদ খাইছে, যত ঘুষ খাইছে, সবগুলো তোর আমলনামায় হয়েছে। কারণ তোর সমর্থনে, তোর ভোটের মাধ্যমে ওই অযোগ্য, ওই অপদার্থই ঘুষখোর নেতা নির্বাচিত হয়েছে। এটা এসআইক সাহেবের কথা, মোতালেব ভাইয়ের কথা, মনির ভাই কইছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কৃপণ হইলেন কেন? কৃপণ হইলো সে যার টাকা নাই, কৃপণ হলো সে যার ভালো বাড়ি নাই, কৃপণ হলো সে যার গাড়ি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কৃপণ হলো সে যে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর থেকে দরদ দিয়ে আদায় করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সমর্থন, তোমার ভোটটা এমন গুরুত্বপূর্ণ, বুঝার জন্য বুঝে নাও। তোমার টাকা নাই, তোমার পয়সা নাই, সকালবেলা আতরের দোকানে গেছো, আতর কিনতে পারো নাই, সারাদিন বসে আছো, একটু তার সাথে গল্প গুজব করছো, তাকে একটু সহযোগিতা করছো, আতরের বয়নটাকে আগাই দিছো, ওটা একটু ধরছো, একটু ঘষাঘষি করছো। সন্ধ্যাবেলা দোকান থেকে বের হবেন, আতর কিনতে পারেন নাই, যোগ্যতা ছিল না, সামর্থ্য ছিল না, গা থেকে দুর্গন্ধ আসবে না সুগন্ধ আসবে? দুর্গন্ধ না সুগন্ধ? কুনু মা'আস সাদিকিন। কার নির্দেশ? কার নির্দেশ? আতরের দোকান থেকে বের হইলেন, কিসের গন্ধ? দুর্গন্ধ না সুগন্ধ? ভালো মানুষদের সাথে থাকবেন, ভালো মানুষদের সাথে চলবেন, ভালো মানুষকে সমর্থন করবেন, ভালো মানুষের পক্ষে ভোট দেবেন। কাল কিয়ামতের দিন ধর্ষকদের সাথে উঠবেন, সন্ত্রাসীদের সাথে, চাঁদাবাজদের সাথে। আমার এই প্রিয় বাউফলে 2024 সালের 5ই আগস্টের পর বেশ কয়েকটা অঘটন ঘটেছে, বেশ কয়েকজনকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, চাঁদাবাজের মতো ঘটনা ঘটেছে, দখলদারিত্বের মতো ঘটনা ঘটেছে। এই জন্য তো আমাদের ভাইয়েরা জীবন দেয় নাই, এই জন্য আমাদের ভাইয়েরা গুলি খায় নাই। আমরা আমাদের বাউফলকে চাঁদাবাজ, সন্ত্রাস, ধর্ষণ মুক্ত করতে রাজি আছি না নাই? রাজি আছে না নাই? এটার জন্য কোরআন লাগবে না? লাগবে না? কোরআনের পক্ষে আমরা আছি সবাই। ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আপনাদের আর কষ্ট বাড়াতে চাই না। উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, এরপরে আর একটা উদাহরণ দিলেন। কামারের দোকান আছে না নাই? আগে ছিল, এখন নাই। কামারের দোকানে আপনি কোনো কাম নাই, কাজ নেই, সকালবেলা কি করবেন? যাই বসে বসে শুধু গল্প করলেন, ভাই কেমন আছেন, কি অবস্থা, আজকে দা বানাইছেন কয়টা, কুড়াল খুন্তা বানাইছেন কয়টা, সাফল বানাইছেন কয়টা। বলতে বলতে দুপুর পার হইয়া বিকেল বেলা যখন বের হবেন, মাথা থেকে গন্ধ না দুর্গন্ধ? কোনো কাজ করেন নাই, কিছুই করেন নাই, কোনো সহযোগিতা করেন নাই, শুধু বসেছিলেন, শুধু বসেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উদাহরণ এগুলো। আমরা বাউফলে আগামী দিনে কামারওয়ালাদের সাথে থাকবো, কামারওয়ালারা কামারের কাজ করো, কিন্তু উদাহরণ হিসেবে পেশ করছি, তাদেরকে আল্লাহ সম্মানিত করুন। আমরা কি আগামী দিনে আমাদের মতামত, আমাদের সমর্থনের মাধ্যমে আমরা কি কামারের পক্ষ নেব নাকি আতরের দোকানের পক্ষ নেব?
তাহলে আমাদের এই বাউফলটা সুবাসিত হবে, সুঘ্রাণ গোটা বাংলাদেশ ছাড়িয়ে গোটা পৃথিবীর মানচিত্রে পৌঁছে দেবেন কে? মহাগ্রন্থ সেই আল কোরআন আমাদেরকে একথা শিখাচ্ছে। শেষ আয়াত আপনাদেরকে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল মুনাফিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আছে না নাই? যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করে না, তারা নামাজি হইতে পারে, তারা রোজাদার হইতে পারে, তারা তাহাজ্জুদ গুজার হইতে পারে, কিন্তু আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন তারা মুনাফিক, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। এখন আমাদের বাউফল, আমাদের পটুয়াখালী, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কোরআনের আলোকে চলছে। যদি কোরআনের আলোকে চলতো তাহলে ধর্ষণকারী ধর্ষণ করার পর, ধর্ষণ চেষ্টা করার পর আমাদের আদালতে গিয়ে কি করে জামিন পায়? হত্যাকারী হত্যা করার পর কি করে জামিন পায়? কারণ আমাদের সমাজে কি নাই? কোরআনের আইন নাই। ভাইয়েরা, আগামী দিনে কোরআনের পক্ষ এবং বিপক্ষ যদি আমাদের সামনে চলে আসে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যুদ্ধ হয়েছে, বুলেটের যুদ্ধ, তলোয়ারের যুদ্ধ হয়েছে না হয় নাই? যদি ওই সময় আল্লাহ তাআলা তৌফিক দিতেন, সৌভাগ্য হইতো আমাদেরকে জন্মগ্রহণ করার। ভালো করে বুঝে বলেন শেষ কথা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় জন্ম নেওয়ার তৌফিক হইতো, সৌভাগ্য হইতো, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পক্ষে সমাজ রাষ্ট্রের জন্য যুদ্ধ করছেন, আর একদিকে আবু জেহেল আবু লাহাব তাদের বাপদাদার ধর্ম দিয়া, তাদের মত দিয়া, তাদের পথ দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনার যুদ্ধ লড়াই করছেন। আপনি আবু জেহেল আবু লাহাবের পক্ষ না মুহাম্মাদের পক্ষ? ভালো করে বুঝে বলেন কার পক্ষ? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপদাদার কথা বলে সমাজ চালাইতে চাইছিলেন। কার কথা বলে চালাইতে চাইছিলেন? কার কথা বলে? সেই কোরআনের কথা যদি এখন আমাদের আরো অন্য কোন রাজনৈতিক দলের নেতারাও কথা বলে, আমরা সেই কোরআনের পক্ষ নিব না? নিব না? আমি শফিকুল ইসলাম মত বলে গেলাম, আমার জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ এই বাউফলের, তিনিও যদি আজ ঘোষণা করেন বাউফলে আগামীর দিনে আমরা সবাই মিলে এই কোরআনকে দিয়ে আমরা বাউফল পরিচালনা করব, আমরা সবাই পথ মত দল ভুলে গিয়ে আমরা কোরআনের ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য রাজি আছি কিনা সবাই? এবার আমাদের স্লোগান হবে একটাই, সব দল দেখা শেষ, আল কোরআনের, আল কোরআনের, আল কোরআনের। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য যুদ্ধ করেছেন, দান্দান মোবারক শহীদ হয়েছেন, পা রক্তে জুতা মোবারক আটকে গিয়েছে, তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে পড়েছেন, মাথার খুলি ভেঙে গিয়েছে, 3.5 বছর জেল খেটেছেন, না খাটেন নাই? আপনার আমার জীবনে কি আছে? 3.5 বছরে জেল আছে কয়জন? আর হাত জাগান। সুন্নাত দিয়েছেন, টুপি সুন্নাত রেখেছেন, দাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন, সুন্নাত পড়েছেন, পাঞ্জাবি সুন্নাত নামাজের আগেও পড়েন, নামাজের পরেও পড়েন, রক্তে জুতা মোবারক আটকে যাওয়া সুন্নাত না নফল? কার সুন্নাত? 3.5 বছরের জেল সুন্নাত না নফল? কার সুন্নাত? মাথার খুলি আটকে যাওয়া, মাথার খুলি ভেঙে যাওয়া, দান্দান মোবারক শহীদ হওয়া। কাল কিয়ামতের দিন কোন সাহসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া সুপারিশ চাইবেন? বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমার দাঁতগুলো সব ঠিক আছে, অথচ যার কাছে সুপারিশ চাইতে এসেছি আপনার দাঁতগুলো ভাঙা। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সুপারিশ চাইতে আসছি, আমার পায়ে কোনোদিন রক্ত তো দূরের কথা, আমার পা ঘামও ঝরে নাই, আমার পায়ে একটু ধুলাও লাগে নাই, আমার পায়ে একটু কাদাও লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সুপারিশ চাইতে আসছি। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সুপারিশ চাইতে আসছি। আপনি 3.5 বছর জেলখানায় ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাবার পর্যন্ত পৌঁছতে দেওয়া হয় নাই, গাছের লতা পাতা খেয়ে পশু পাখি যেমন প্রকৃতির প্রয়োজন ত্যাগ করত, মল ত্যাগ করত, রাসূল এবং তার সাহাবা আজমাইন কেরামগণ ওরকম গাছের লতা পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করে পশু পাখির মতো তারা মল ত্যাগ করত।
আমার ভাইয়েরা, সেই সুন্নাত যদি পূরণ করতে নাও পারি, আমরা 3.5 বছরের জেল নাই, দান্তান মোবারক শাহাদাতের ইতিহাস নাই, আমার পা একটু ধুলাও মলিন হইল না, রক্তে একটু আটকা এলো না, তায়েফের ময়দানের মতো আমাকে নির্যাতন নিপীড়ন করে অজ্ঞান করে বাউফলের পাবলিক ফিল্ডে আমাকে ফালাইয়ে রাখা হয় নাই। এই এলাকার তরুণ যুবকদের মধ্যে কতিপয় উচ্ছৃঙ্খল লোকেরা আমার 2 পায়ে রশি লাগিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে মারপিট শুরু করি, টানতে টানতে অজ্ঞান করে ফেলেছিল। আপনার জীবনের কোনোটাই ঘটে নাই, অন্তত একটা কথা নিয়ে হাজির হইতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুলেটের যুদ্ধ করেছেন, আমরা বুলেটের যুদ্ধ পাই নাই, 3.5 বছরের জেল আমাদের জীবনে আসে নাই, আমার পা রক্তে মোবারক আটকে যায় নাই, আমাদের মাথার খুলিটাও কেউ ভেঙে দেয় নাই, আমাদেরকে অত্যাচার নির্যাতন করতে করতে আমাদেরকে কেউ অজ্ঞান করে ফেলায় নাই। কিন্তু আমার সামনে বুলেটের যুদ্ধের পরিবর্তে আমার সামনে 2025 অথবা 2026 সালে ব্যালটের যুদ্ধ এসে হাজির হয়েছিল। একদিকে আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরিরা মানুষের তৈরি করা মতবাদ নিয়ে এসে আমাকে বলেছিল, এই মানুষের তৈরি করা মতবাদ আবু জেহেল, আবু লাহাবেরাও তার বাবার মতবাদ নিয়ে হাজির হয়েছিল, না হয় নাই? আজকের যুগে আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরিদের মধ্যে কেউ কেউ মানব রচিত মতবাদ দিয়ে হাজির হয়েছে, না হয় নাই? আপনি আল্লাহ রসুলের উম্মাহ হিসেবে কাল কিয়ামতের সুপারিশ যদি প্রত্যাশা করেন, আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি হিসেবে সেই সময় মানুষের তৈরি করা বাধ্যতার মতবাদের পক্ষ নেবেন, নাকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের পক্ষ নিয়ে? ওই সময় বুলেটের যুদ্ধ হয়েছে, আজকে ব্যালটের যুদ্ধ অংশগ্রহণ করার জন্য আমরা পুরো বাউফলবাসীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য রাজি আছি সবাই। আল্লাহ, এই হাতগুলো দেখেন আরশে আজিম থেকে, আমরা বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, আমরা এবার ব্যালটের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ হাতগুলো কবুল করেন, বাউফলের 4.5 লক্ষ মানুষকে এই ব্যালটের যুদ্ধে কোরআনের পক্ষ অবলম্বন করার তৌফিক দিন। আমার ভাইয়েরা, সেজন্য যে কথা বলছিলাম শেষের দিকে, আপনাদের দোয়ার জন্য, এই মসজিদ, এখানকার মসজিদের কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ সুন্দর আয়োজন করে যে ব্যবস্থাপনা করেছেন, আমরা আমাদের সমস্ত সামর্থ্য দিয়ে, সহযোগিতা দিয়ে, ভালোবাসা দিয়ে, দোয়া দিয়ে এই মসজিদের সাথে যদি আমরা থাকি, তাহলে মসজিদের সাথে আমরা থাকবো, আল্লাহ তাআলা মসজিদের সাথে নিয়ে আমাদেরকে কালকে জান্নাতে রাখবেন ইনশাআল্লাহ। পারবেন? রাজি আছেন সবাই? যার যা সামর্থ্য আছে, মেহমানরা যারা আছেন,